আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের শ্রমিক সমাবেশে ও মিছিল বক্তারা 13 জুনের মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধের দাবি। শ্রমিক কর্মচারীদের জন্য সর্বজনীন রেশনিং ব্যবস্থা এবং 13 জুনের মধ্যে গেজেট অনুযায়ী সকল নৌযান ও জাহাজী শ্রমিকদের বেতন বোনাস সহ সকল পাওনা পরিশোধ করতে হবে। সাগরে জলদস্যুতা রোধ, নৌ প্রশাসন ও নৌ পুলিশ কর্তৃক নৌ শ্রমিকদের উপর জুলুম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অদ্য 11 জন মঙ্গলবার বিকাল 5টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরীর কর্ণফুলী নতুন ব্রিজ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। আমাদের শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দিতে হবে এবং তাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে, তাদের ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে হবে। আজকে তারা যদি ঈদ আনন্দ উপভোগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব? যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজকে অসহায়। এটা আমাদের একটা মূল দাবি যে আমরা নতুন গ্যাজেটে প্রতি নিয়ম হলো প্রতি 5 বছর পর একটা গ্যাজেট দেয়, কিন্তু 5 বছর পর দেয় না। এটা আমাদের মেয়াদ শেষ হয়েছিল 2021 জুন মাসে। সরকার তাদেরকে টাকা দিয়েছে। শেখ হাসিনা আজকে 18,000 মানুষকে ঘর বাড়ি বিতরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, কিছু অসাধু মালিক আজকে সেই গেজেট দিয়েছে। মাসিক এরিয়া বিল এবং বোনাস সহ বিভিন্ন অধিকারের কথা আমাদের তুলে ধরা আছে এর ভিতরে। এর ভিতরে আরেকটা মুখ্য বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নৌ পুলিশের হয়রানি। তাদের শুধু আর যারা নাকি বড় সিনিয়র নেতা আছে তাদের কাছে আরেকটা আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যতদূর চেষ্টা করি আমরা বন্ধন করি, সভা সম্মেলন করি, অনেক কিছু করি। বাংলাদেশ সরকার আমাদের নৌ শ্রমিককে একটা গ্যাজেট করে দিয়েছেন। কিছু অসাধু মালিক আমাদের এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই এরিয়া বেতন বিভিন্ন পেশার বিভিন্ন জাহাজের নৌ শ্রমিক ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আমি আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলার জন্য। সমাবেশের পূর্বে একটি শ্রমিক মিছিল কর্ণফুলী নতুন ব্রিজ, গোল চত্বর সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলী নদীর পাড়ে এসে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সফর আলী বলেন, বাজেটে শ্রমিকদের অধিকার নিশ্চিন্তে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 23,000 টাকা করার দাবি জানাচ্ছি এবং 13 জুনের মধ্যে মালিকদেরকে শ্রমিকদের বেতন বোনাস সহ বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। শ্রমিক অসন্তুষ্ট সৃষ্টি করা একটি চক্র সরকারের বদনাম সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তাদের প্রতি হুঁশিয়ারি থাকতে হবে। নৌ প্রশাসন ও নৌ পুলিশের অযাচিত হয়রানি, মিথ্যা মামলা এবং কাগজপত্রের অজুহাত তুলে চাঁদার দাবি রোধ এবং জলদস্যুতা দমন করতে হবে। কর্ণফুলী দূষণ ও দখলমুক্ত সহ দেশের অন্যান্য নদী খালগুলোর অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন, কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাস্টার, সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মোল্লা, জাহাঙ্গীর আলম মাস্টার, তৌসির সুকানি, জাফর সুকানি, মোহাম্মদ হারুন রশিদ মাস্টার, জামাল সুকানি, মোহাম্মদ রাজু, রেদওয়ান সুকানি, সত্তার সুকানি, ইব্রাহিম, আবু মনসুর, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাসান বাদশাহ, জেলা কমিটির রফিক সারাং, ইয়াসিন, সোহাগ, মৌলানা নুরুল ইসলাম, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাশরুফ, গাজী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য যথাক্রমে শহীদুল ড্রাইভার, শাকিল সুখানি, মমতাজ গ্রিজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, শরীফুল বাবুচি, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশন কোষাধ্যক্ষ তুরিন, সদস্য রবিউল আলম রবি,
শহীদুল ইসলাম মাস্টার, রমজান আলী মাস্টার, মানিক বাসার, বাবুল ড্রাইভার, শরীফ সুখানী। বক্তারা বলেন, আর আন্দোলন 11 দফার আন্দোলন, আর দীর্ঘদিন ধরে 11 দফার আন্দোলন চলে। আর নৌযান শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা এবং এদিন আগ্রামতুল আল্লাহ সরাসরি চেক বিতরণ অনুষ্ঠানে যারা নৌযান কমিটির কর্মচারী আমরা 2 দফা মিটিং করেছি। তো উনি বললো যে আমি তো নতুন আসছি, আমাদের একটু সময় দেয়। ঈদের আগে বেতন বোনাস সহ বকেয়া পরিশোধ করে শ্রমিকদের ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ দিন। যারা এখনো শ্রমিকদের 5-6 মাসের বেতন বকেয়া রেখেছেন, সেই নৌযান ও জাহাজী শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি পালন করার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরি তাদের জীবিকার একমাত্র অবলম্বন, কিন্তু প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো স্বার্থন্বেষী মহল যাতে শ্রমিকদের ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে, সে বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটির শুরুর পূর্বে 13 জুনের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।